পৃথিবীতে এমন কিছু শব্দ আছে যেগুলো একসঙ্গে উচ্চারণ করলেই কাঁপে কূটনীতি, তীব্র হয় উত্তেজনা। ইরান আর পারমাণবিক কর্মসূচি ঠিক তেমনই দুইটি শব্দ। যেখানে এই দুটি একত্র হয় সেখানেই শুরু হয় আশঙ্কা, সন্দেহ আর শিরোনামে জায়গা করে নেয় যুদ্ধের গন্ধ। ইরান কি বোমা বানাতে চায়, নাকি পশ্চিমা বিশ্ব ইচ্ছাকৃতভাবেই তৈরি করেছে এক শত্রু ছবি? সম্প্রতি ল্যাটিন আমেরিকা সফরে গিয়ে এই প্রশ্নের জবাব সরাসরি দিয়ে দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রের কোনো স্থান নেই আমাদের প্রতিরক্ষা নীতিতে। আমাদের প্রয়োজন বিদ্যুৎ, গবেষণা আর প্রযুক্তির উন্নয়ন। সোজা কথায় ইরান বলছে বোমা নয়, তাদের লক্ষ্য উন্নয়ন। এই বক্তব্য শুধু কূটনৈতিক সৌজন্য নয়, এটি ইরানের রাষ্ট্রীয় অবস্থানের প্রতিচ্ছবি। তেহরান বহুদিন ধরেই এনপিটি এর সদস্য, অর্থাৎ তারা আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করবে। তবুও কেন আজও ইরানকে ঘিরে এত ভয়, এত সন্দেহ? এর উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতির ভেতরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে তারা নিজেরাই এখন অন্যদের সেই অধিকার থেকে বঞ্চিত করতে চায়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এমনকি ইসরায়েল সবার ঘরেই আছে পরমাণু বোমা। কিন্তু যখন ইরান বলে আমরাও চাই গবেষণার অধিকার, তখনই শুরু হয় অবরোধ, নিষেধাজ্ঞা আর সামরিক হুমকি। ইরান প্রশ্ন তোলে, একই বৈজ্ঞানিক প্রযুক্তি কেন কারো জন্য ন্যায্য আর আমাদের জন্য অপরাধ? এটাই ইরানের অভিযোগ, পশ্চিমা দ্বিচারিতা। তাদের মতে ইরান যদি আজ পারমাণবিক প্রযুক্তিতে এগিয়ে যায় তবে পুরো মধ্যপ্রাচ্যে পাল্টে যেতে পারে শক্তির ভারসাম্য। আর সেটাই আসল ভয় পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের। মজার বিষয় হলো, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA ইরানের কেন্দ্রগুলোতে পরিদর্শন করেছে বহুবার। তারা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারেনি যে ইরান কোনো গোপন অস্ত্র কর্মসূচি চালাচ্ছে। তবুও পশ্চিমা মিডিয়া এবং গোয়েন্দা সংস্থা বারবার ছড়াচ্ছে সন্দেহ। কখনো বলছে ইরান বোমা বানাতে 1 বছর দূরে, কখনো ইসরায়েল 7 ঘন্টায় হামলা চালাতে প্রস্তুত, আর এখন ইরান বলছে আমাদের লাগবে 8 ঘন্টা। এই ঘড়ির কাঁটা ঘোড়ার খেলাই আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক রাজনীতি। তেহরান বলছে পারমাণবিক শক্তি তাদের সার্বভৌম অধিকার। তারা বিশাল তেলের রিজার্ভ থাকা সত্ত্বেও পরমাণু বিদ্যুৎ চায়, কারণ ভবিষ্যৎ অর্থনীতি নির্ভর করবে ক্লিন এনার্জি আর টেকসই প্রযুক্তির ওপর। ইরান বারবার বলছে আমাদের জ্বালানি চুক্তি, বিজ্ঞান সহযোগিতা এবং প্রযুক্তিগত বিনিময় চায়। কিন্তু কেউ যদি মনে করে হুমকি আর অবরোধ দিয়ে আমাদের থামিয়ে দেবে, তারা ভুল করছে। এই মুহূর্তে ইরান যেভাবে ভেনেজুয়েলা, রাশিয়া, চীন সহ নানা দেশের সঙ্গে জোট গড়ে তুলেছে তা প্রমাণ করে তেহরান আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন নয়, বরং বিকল্প জোটের নেতৃত্বে উঠে আসছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে ইরানের বেসামরিক খাতেও পারমাণবিক প্রকল্পে নতুন বিনিয়োগ হচ্ছে। তারা চায় গবেষণাগার গড়ে তুলতে, নতুন প্রজন্মের বিজ্ঞানী তৈরি করতে, চিকিৎসায় রেডিওথেরাপি ব্যবহার করতে। কিন্তু এ উন্নয়নকেও আজ পশ্চিমারা দেখছে সন্দেহের চোখে। শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু বিজ্ঞান বা প্রযুক্তির নয়, এটা আসলে ক্ষমতার প্রশ্ন। কে ঠিক করবে কে পারমাণবিক শক্তি ব্যবহার করবে আর কে পারবে না? ইরান বলছে এই সিদ্ধান্ত বিশ্বজনীন ন্যায় বিচারের ভিত্তিতে হতে হবে, হুমকি বা সন্ত্রাসের ভিত্তিতে নয়। তারা জানিয়ে দিয়েছে আমাদের অধিকার আমরা ছাড়ব না, তবে আমরা যুদ্ধও চাই না। শান্তি, সার্বভৌমত্ব আর স্বাধীনতা, এই তিনেই আমাদের বিশ্বাস। আফরিদা ইফরাত, নিউজ 24।